লোকে পলিটিশিয়ানে আসে দুটো কারণের জন্য, হয়তো পয়সা না হলে পাওয়ার, ইজন্ট ইট? আমার দুটোরই লোভ নেই। প্রায় এক দশক আগে প্রথমবার লোকসভা ভোটের ময়দানে নেমে যিনি এই কথাগুলো বলেছিলেন, সেই তৃণমূল সাংসদ দেব রাজনীতির স্বাদ বুঝেছেন। তার কাঁধেও এখন চেপেছে দুর্নীতি, কাটমানির মতো অভিযোগের বোঝা। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে? না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। এই ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে, বলা হচ্ছে 30% কমিশন বা কাটমানির কথা, যা ঘিরে শিলাবতী এখন উথাল পাথাল। জোরালো প্রশ্ন হলো, অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার? এই অডিওটা কার, মানে গলাটা শুনে আপনার কার মনে হচ্ছে? গলাটা শুনে যেটা লাগছে ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের, ওনার গলা লাগছে। প্রাক্তন বিধায়ক বলতে শঙ্কর দলুই না অন্য কেউ? হ্যাঁ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, ওনারই গলা লাগছে। 2011-তে প্রথমবার ঘাটালের তৃণমূল বিধায়ক নির্বাচিত হন শঙ্কর দলুই, আর 2014-তে প্রথমবার ঘাটাল লোকসভা থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হন দেব। ঘাটালের রাজনীতির আনাচে কানাচে তৃণমূলের এই দুজনের অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের খবর প্রায়ই সামনে আসে। এই প্রেক্ষাপটেই ভাইরাল হওয়া অডিও ক্লিপে যে কণ্ঠে 30% কাটমানির অভিযোগ শোনা যাচ্ছে, তা ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেবের সংসদ প্রতিনিধি। আমি মনে করি এই অডিও ভাইরালটা পুরো উদ্দেশ্য প্রণোদিত, এবং আমি এ সম্পর্কে আমার কিছু নেই, এবং অনেক সময় অনেক কিছু ভাইরাল করার ক্ষেত্রে অনেক ভয়েসকে অনেক কিছু করা যায়। আমি মনে করি এটা আমার স্মরণেও নেই এবং আমার এটা দেওয়া নয়, এটা আমার মনে হয়েছে। এটা কবেকার খবর, কিসের খবর আমি তাও জানি না। আপনার একটা অডিও ভাইরাল হয়েছে, বলছে 30% কমিশন চাইছেন দেব, আপনার দলেরই নেতা বলছেন। দিদিকে বলেছে, দিদি তো হত্যা করলেন কেন সব জায়গা থেকে? আচ্ছা, নেক্সট লোকসভায় দেখা যাবে দেব আপনাকে? সেটাও দলকে জানি না। ফার্স্ট টাইম যখন আপনি এসেছেন আপনি বলেছেন কি আপনি আর আসতে চান না, আপনি রিয়েল লাইফে বিশ্বাস, রিয়েল লাইফ আর রিয়েল লাইফে ডিফারেন্স আছে। আবার কি দেখা যাবে দেবকে? আপনি আমাকে এখানে বলেছেন 2014 সালে। আমার উপরে কিছু নির্ভর নেই, আমার যা করার, আমার যা বলার আমি দলকে বলে দিয়েছি, এবং যেই অডিও ক্লিপটা বেরিয়েছে সেটা আমার মনে হয় ও দিদিকে বলতে চাইলে, আমার দিদি আর ওনার মধ্যে কথা আছে, দিদি উত্তরটা দেবে, আমি কিছু বলার। এই মুহূর্তে বাংলার মানুষের কাছে চোর হিসাবে সবচেয়ে বেশি পরিচয়। দেবকে চোর বলছে? আমি তো 2.5 বছর ধরে বলে আসছি, এবং আমার মাননীয় বিরোধী দলনেতা পর্যন্ত সেটা বলেছেন যে দেব বিরাট বড় চোর। ওনার নিজের দাদা পর্যন্ত বলছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি করতে গিয়ে কাটমানি দিতে পারেননি, সেই জন্য উনি বাড়ি পাননি। এর ভয়ঙ্কর একটা বিস্ফোরক মন্তব্য, যেটা 2.5 বছর ধরে আমি ক্রমশ বলে আসছিলাম যে দেব 30% কমিশন না নিলে কাজ করে না, সেটা ওনার নিজের দলের নেতা, বর্তমান চেয়ারম্যান এবং জেলা পরিষদের নেতা, তিনি পর্যন্ত বলছেন। তো একজন সাংসদ হিসেবে তিনি যে বিরাট বড় চোর, সেটা আমি নয়, ঘাটালের সমস্ত মানুষ বলছেন, এবং ওনার নিজের দলের নেতারা পর্যন্ত বলছেন। সম্প্রতি 3টি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। এবার তিনি আর ঘাটাল থেকে তৃণমূলের হয়ে লড়বেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও এই নিয়ে দেব কিংবা তৃণমূল নেতৃত্ব কেউ মুখ খোলেনি। সৌমেন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।